ঠ্যাং ভেঙে ফেলবে। এই ছেলে, এদিকে আসো, আসো এদিকে আসো। এই ছেলে, এখন আপনার কি সমস্যা, কি আপনার কি সমস্যা? কি একে একে গো একে। এই ছেলে, এদিকে আসো, আসো এদিকে আসো। এত করে নিষেধ করছে যে ঠ্যাং ভেঙে ফেলবে। আমরা তো এইটাই চাচ্ছিলাম, যে দেশে কোরআন বিরোধী কোনো মানুষ যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে। কোরআন প্রচারে বাধা আমার মনে হয় পৃথিবী তৈরি হওয়ার পর থেকে এই 15 বছরের মতো হয়নি। সব কমপ্লিট করার পরে স্টেজ থেকে আমার নামিয়ে দিয়েছে। আমার 100টা অনুষ্ঠানের প্রায় 95টা বন্ধ করে দিত। বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। তারা যে সমস্ত কথা শোনাতো আমাদেরকে যে আমরা নিরাপত্তার জন্য এগুলো করি, দেখো এখন নিরাপত্তা লাগছে না? কথা বলে না কেন? সে আবু সাইদের মতো বুকের ভেতরে বইছে ঝড়, বুক পেতেছি গলিকর, বহু জ্বালা যন্ত্রণা নিয়ে এখানে বসে আছি। আছে যে সমস্ত মানুষ যন্ত্রণা দিয়েছিল, আল্লাহ তাদেরকে এখন যন্ত্রণায় ফেলে দিয়েছে। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ বলেন, আমি জালেমদেরকে পথ দেখাচ্ছি না, হেদায়েত দিচ্ছি না, দেবও না। এখন যদি আল্লাহ হেদায়েত দেয় জালেমদেরকে, কথা ঠিক থাকবে? বলেন। এই জন্য আল্লাহ দেবে না। ওনার কথা তো আবার ঠিক থাকা লাগবে। অনেকে আমাদের এই চাচা এরশাদের মতো যে সকালে এক কথা বলেছে, বিকাল বলছে না আমি বলিনি, এরকম নাকি? আতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ পাক জানিয়েছেন, হে নবী, আপনাকে যে কালাম আমি দিলাম, পুরা কোরআনের সব কথাগুলো সত্য কথা এবং ইনসাফ দিয়ে পরিপূর্ণ। 3 নম্বরে, কোরআনে যত কথা আমি দিয়েছি কিয়ামত পর্যন্ত এর কোনো রদ বদল নেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? উনি যখন বললেন যে আমি হেদায়েত দিচ্ছি না, জালেমদের দেব না, সুতরাং এই কথার কোনো রদ বদল। এই জন্য জালেম যারা, বড় আফসোস লাগে আপনার জন্য। আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। দুনিয়া তো শেষ করে ফেলেছেন, আপনার আর কিচ্ছু নেই। যারা জুলুম অত্যাচার করেছিলেন, আপনার দুনিয়া শেষ, আপনি যাই করেন। আর আখিরাত শেষ কেন? কারণ আপনি আমার টার্গেট না, আপনি এখন আল্লাহর টার্গেট। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, সূরা শুরার 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ পাক বলেন, আমি নিজে জালেমদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করব, কেস করব, মামলা দেব। বলে জালেমের বিরুদ্ধে কিয়ামতে মামলা দেবে আব্দুল গফুর সাহেব। কে? আপনি ভাবতেছেন কত কঠিন কথা এটা? জালেমদের বিরুদ্ধে আজ এই দেশের কিছু মানুষ মামলা দিয়েছে, তাই ওদের অবস্থা যা দেখলাম। গত পরশুদিন আমার হাজিরা ছিল, আমার মামলা সব ঢিসমিস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি বের হয়ে আসতেছিলাম আদালত থেকে, দেখছি আল্লাহর এক পাঁজি বান্দা, হাজি সেলিম না পাঁজি সেলিম, এর নামে হাজি লাগালে গুনাহ হবে। ওর যে চরিত্র এখন সব ফুটে উঠতেছে। এজলাসে দাঁড়িয়ে দেখলাম হাওমাও করে কাঁদতেছে, আর আশপাশে যারা দাঁড়িয়ে আছে, গালি তো 1 নাম্বার না, সব মানে 7 নাম্বার গালি দিচ্ছে। কি করলো বলেন তো? এই লোকটা জীবনটা শেষ করে দিল, দুনিয়াও শেষ, আর আখেরাতেও তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মামলার আসামি হবে এবং আল্লাহ নিজে ওর নামে মামলা দেবে। এই জন্য এই জেলাতেও যারা জুলুম করেছিলেন, আমরা দেখলাম অনেকে লাথি খাচ্ছে। আপনাদের এই এলাকার মনে হয় না, একটু দূরে, যেখানে হয় হোক, লাথি খাচ্ছে যদি এখনই, তখন চোখ বন্ধ করতে দেরি, ফেরেশতাদের লাথি খাবে। কারণ আলেমদের নাম যে লোক তেতুল হুজুর দিতে পারে, ওরে লাথি না অন্য জায়গায় কিছু দেওয়া দরকার। এত বড় শয়তানকে আল্লাহ যে এই জেলায় দিয়েছিল, আল্লাহ কি যে করেছে, আর জেলা পাইনি। ওর জন্য সারা দেশে যে আমার মুখ ছোট হয়ে যায় না, আপনি ওই জেলার লোক, কি করবেন? তারপরেও বলি, ভাই আমার বাড়ি কুষ্টিয়া সদর থানায়, ওই থানায় না, জেলা তো একটু ঝামেলায় আছে।
আল্লাহ যেন এই সমস্ত মানুষদেরকে আর আমাদের সামনে নিয়ে না আসি। এগুলো সমাজের জন্য, দেশের জন্য, জেলার জন্য ক্যান্সার। এই জন্য আমরা এবাদতে লিপ্ত হচ্ছি, এবাদত করার মতো করবো ইনশাআল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, আমার প্রাণ প্রিয় জেলা কুষ্টিয়া, এই নামটা শুনলে আমার অন্তর ভরে যায়। মেরপুর থানার অন্তর্গত তালবাড়িয়া হাই স্কুল ময়দানে, এটা হাই স্কুল, যুব সমাজের উদ্যোগে আয়োজিত, এলাকায় যারা ইন্তেকাল করেছে, কবরে আছে, তাদের রুহের মাগফিরাত কামনায় মাহফিলের আয়োজন। এখানে দল মত নির্বিশেষে সবাই আমরা আছি, কারণ সবার আত্মীয় স্বজনই মাটির নিচে আছে। কথা বলেন? এই জন্য এটা নিছক রাজনৈতিক কোনো বিষয় মনে করে আপনি আবার চলে যেন না, কপালে আগুন লাগবে। হ্যাঁ, রাজনীতি যদি কোরআন দিয়ে আমি করি, আপনাকে শোনা লাগবে। কোরআনের বাইরে যদি আমি কিছু বলি, আপনি চলে যাবেন, কোনো অসুবিধা নেই। আগে যে ভয়টা দেখাতেন যে হুজুর রাজনীতি করবেন না, এখন এসে বলেন তো দেখি, আসেন। কয়েকদিন আগে বাংলাদেশের গোয়েন্দা বিভাগের যিনি প্রধান, ডিজিএফআই এর প্রধান আমাকে মোবাইলে জানিয়েছে, সারা দেশে কোরআনের কথা বলবেন, কোনো অনুমতি লাগবে না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছে, অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান যেভাবে চলে, মুসলমানদের কোরআন প্রচার করতে কোনো অনুমতির প্রয়োজন নেই। যেই ফোর্সে আল্লাহ কোরআনে দিয়েছেন কথা, আপনি ওই ফোর্সে বলবেন। কিন্তু কমিটিতে যারা থাকে, কর্তৃপক্ষকে বলবেন তারা যেন মেয়েদের প্যান্ডেলটা আলাদা রাখে, পুরুষের আনাগোনা সেখানে যেন না হয়। এখানে এরকম আছে তো? হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো ওনার ওই কথা তো আমরা মেনেই নিয়েছি। সুতরাং এখন আসেন, মাইক কেড়ে নেয় আলেমদের সামনে থেকে। এখন আসেন দেখি আপনার বুকের পাঁঠা কত। উনি আমাকে আর একটা তথ্য দিয়েছে যে আমি বললাম, স্যার আপনি এতদিন ছিলেন কোথায়? বস, আমি কয়েকদিন আগে দায়িত্ব পেয়েছি, আমি ছিলাম না, আমি এখন মুসলমান হিসাবে যা করা লাগে আমি করব। আপনারা কোরআন প্রচার করেন। কেউ যদি কোনো জেলায়, কোনো থানায়, কোনো ইউনিয়নে বাধা দেয়, শুধু তার নামটা আমারে দেবে, ওর ঠ্যাং ভেঙে ফেলবে। আমরা তো এইটাই চাচ্ছিলাম, যে দেশে কোরআন বিরোধী কোনো মানুষ যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে। সুতরাং এটা আমরা যারা মানুষ হারিয়েছি, কবরে আছে আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, একটা মানুষ যখন কবরে থাকে সে যেন সাগরে থাকে। একটা খড়কোটা পেলে যেভাবে মানুষ আঁকড়িয়ে ধরে, আমরা এখান থেকে আজকে মোনাজাত করলে, কোরআনে কারিম তেলাওয়াত করে পাঠালে, আল্লাহ পাক নবী জানিয়েছেন, সে যেন মনে হয় যে একটা কিছু পেয়েছে। কত অসহায় অবস্থায় আছে, আপনাকে এই 2-3 তালা 5 তালা বাড়ি করে দিয়ে আপনি জানেন, আর আপনি একটু সময় তার জন্য বের করতে পারছেন না। সুতরাং দলমত নির্বিশেষে যারা এসেছি, মহাবিশ্বয় আমাদের মালিকের মুখের পবিত্র বাণী কোরআনে কারিম তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, এই ছেলে কথা বলা যাবে না ভাই, সাবেক উপজেলা চেয়ারম্যান মিরপুর কুষ্টিয়া, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, রাজনীতিবিদ, আমাদের অভিভাবক, বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার নায়েবে আমির আলহাজ মোহাম্মদ আব্দুল গফুর। নাম দেখেছেন? আল্লাহর যে নাম আছে 5000, তার ভেতরে একটা গফুর। এই নামের কারণে আল্লাহ লক্ষ লক্ষ কোটি বান্দাকে মাফ করে দেবে। গফুরের আগে আব্দুল লাগিয়েছেন, গফুরের বান্দা। এই জন্য যাদের নাম আল্লাহর নামের সাথে মিল করে রাখা, তাদেরকে এই গফুর বলে ডাকা যাবে না, আব্দুল গফুর বলা লাগবে, আব্দুল মান্নান বলা লাগবে, আব্দুল হান্নান বলা লাগবে। কথা বুঝতেছেন? অনেক সম্মানিত নাম, আল্লাহর নাম। মহান আল্লাহ তার এই গোলামকে তার বান্দা হিসাবে যেন তৈরি করে নেন, তার জীবনের ভালো কাজগুলো কবুল করেন। মানুষ হিসাবে যদি কিছু অন্যায় থাকে, আল্লাহ এই গফুর নামের খাতিরে মাফ করে দেন। সম্মানিত পরিচালক, আপনাদের এলাকার সন্তান মনে হয় নাকি? কোথায় বাড়ি? এলফামার, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ জনাব মাওলানা শাহ সাইম বিল্লাহ। আলোচনা রাখলেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ, কুষ্টিয়া ওলামা বিভাগ, বাংলাদেশ জামাতে ইসলামের অঙ্গ সংগঠন।
জেলা সেক্রেটারি মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি সহ আমি নাম জানি না অনেকের, এই জন্য একবারে দোয়া করছি ওয়ারাফা'না লাকা যিকরাক। যারাই আছে তাদের ইমান এবং আমল অনুযায়ী আল্লাহ যেন মান সম্মান দুনিয়া আখিরাতে আরো বাড়িয়ে দেন। বলেন বলেন, একবার সব দোয়া করলাম বলে আবার রাগ করলেন না? মানে অনেক জায়গায় আছে তো। এক শিক্ষক বলছিল ছাত্রকে, এসেছিল এই গোট বানান কর। স্যার এ বি সি ডি এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, কি করবি? এর ভেতরে আছে, আপনি বানান করি নেন। আমি সব অক্ষর বলে দিয়েছি, আপনি শুধু জি ডবল ও ডি বানান করি নেন। তা আমি একবারে দোয়া করেছি কোরআনের আয়াত দিয়ে, ওয়ারাফা'না লাকা যিকরাক। এ মঞ্চে বসা আছেন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, অত্র এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা, সামনে বসা তৌহিদি জনতা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা। এখন আর বলা লাগছে না, কারণ থানা পুড়িয়ে গেছে। কি একটা দুর্বিসন্ধি চলছিল দেখেছেন এই অনুষ্ঠানটা করতে। পাতি নেতা থেকে শুরু করে যার নাম নিতেও ঘৃণা লাগে, এই জালেম, তার কাছে কোরআন প্রচার করা হবে, অনুমতি নেওয়া লাগতো। কত নিচে নেমেছিলাম আমরা। এখান থেকে শুরু করে 1 2 3 14 জনের কমপক্ষে অনুমতি নেওয়া লাগতো। কোরআন প্রচারে বাধা আমার মনে হয় পৃথিবী তৈরি হওয়ার পর থেকে এই 15 বছরের মতো হয়নি। আমারটা, অন্যটা আমি জানি না, আমি দেখেছি। সব কমপ্লিট করার পরে স্টেজ থেকে আমার নামিয়ে দিয়েছে। আমার 100টা অনুষ্ঠানের প্রায় 95টা বন্ধ করে দিত। বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। তারা যে সমস্ত কথা শোনাতো আমাদেরকে যে আমরা নিরাপত্তার জন্য এগুলো করি, দেখো এখন নিরাপত্তা লাগছে না? কথা বলে না কেন? 5 তারিখে আগস্ট মাসের 1:30টার পর থেকে যখন শুনলাম যে আল্লাহ রহমত নাজিল করছে, সেজদায় পড়ে গিয়েছিলাম যে আর মনে হয় না তোলাই ভালো মাথা। এখন দিন দিন যা বুঝতে পারছি, আসলে আমার সেজদা থেকে মাথা না তোলাই ভালো। এইরকম উপকার আল্লাহ আমাদেরকে করেছেন। স্বাধীন দেশে পরাধীন অবস্থায় ছিলাম আর নাম করতাম যে আমরা স্বাধীন। কিসের স্বাধীন? কুষ্টিয়ায় আমার বাড়ি, আমার চাচা আওয়ামী লীগ করে, উনি আমারে দাওয়াত দিয়েছে খাবার খাওয়ার জন্য। যদিও আওয়ামী লীগের বাড়ি খাবার খাওয়া ঠিক না, না সব আওয়ামী লীগ না, আমার চাচার মতো যারা। এখন নিয়ে গেল, যাওয়ার পরে খাবার খেয়েছি। এখানকার একজন নেতা গোছের মানুষ ওনারে কল দিয়েছে। হ্যাঁ, কেন ওনারে দাওয়াত দিলে? বলছে আমার ভাতিজা। না, ভাতিজা হলেও হবে না। তার 2 দিন পরে আল্লাহ তাআলা এই অবস্থা করে দিয়েছে। এখন তাদেরকে দাওয়াত দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় যে আছে আল্লাহ জানে আর ফেরেশতা জানে। যারা আমরা এসেছি কোরআনে কারিমের এই অনুষ্ঠানে ইবাদত মনে করে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি খুব কম সময় কথা বলবো, কারণ দিনের বেলা শিলাইদা ছিল, গলা ব্যথা করছে। ওদের মাইক এই রওশনের সাদের মতো মাইক, ও ছাতা যতই ধাক্কা দিয়ে হয় না, কারণ শেষ। আজকেরটা মনে হয় ঠিক আছে। মাইক কোথাকার? মেরপুরের। হ্যাঁ, এই মাইকটা আশপাশে অনুষ্ঠান হলে নেবেন, এটা ভালো আছে। আমি যেই কথাই বলবো এখন থেকে, পরের শব্দ থেকে একটা শিক্ষা নিয়ে তারপরে সামনে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ইলা আখির আয়াত। সূরা নিসা 5 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের 59 নম্বর আয়াতের প্রথম অংশে আছে তাফসিরে ফি জিলালিল কোরআন। কত আলেম এখানে বসে আছে, আপনার যদি একটু সন্দেহ লাগে ওনাকে জিজ্ঞাসা করবেন পরে। আমি যেটা বলছি ওটার সাথে কোরআন এবং বাস্তবতা যদি মিলে যায়, আপনাকে এই মুহূর্তে সিদ্ধান্ত পাল্টিয়ে মেনে নেওয়া লাগবে। আপনি নিজেও কোরআন পড়েন না,
হামজা বলছে আপনি মানবেনও না। আপনি কি হয়েছেন কি? আপনি কি লাথি খাবেন? হ্যাঁ, আদালতে প্রবেশ করার সময় যে পুলিশের সামনে ওনারে লাথি দিয়েছিল, পুলিশকে বললাম ভাই আপনি দেখলেন না কুষ্টিয়ার লোকের লাথি দিল আর আপনি দেখলেন? বলছে করবো কি? যে লোকটা লাথি দিয়ে বেরিয়ে গেল ওরে ধরতে পারলেন না? ধরবো কি করে? ওরে তো আমি ব্যবস্থা করে দিয়েছি, মার। কারণ জালেমদের বিপক্ষে শুধু মানুষ না, সৃষ্টি জগৎ সব এবং আল্লাহ নিজে। অনেকে মনে করে যে জালেমরা এত কিছু করে, কিছুই তো হয় না। অলা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষেরা, কি ধারণা করো যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না, আমি গাফেল? না, ওদেরকে আমি ছাড় দিয়েছি। এ পৃথিবীর সবচাইতে বেশি তীক্ষ্ণ নজর আমি রাখি জালেমদের উপরে। ওকে ঢিল দেই কেন? ইন্নামা নুওয়াল্লিহিম লিয়াজদাদু ইসমা, যেন ওদের পাপটা পরিপূর্ণ হয়ে যায়। ওয়ালাহুম আযাবুম মুহিন, পাপ পরিপূর্ণ হয়ে গেলে আমি ওকে নিকৃষ্টতম যন্ত্রণাদায়ক অপমানকর শাস্তি দিতে পারবো। এর বাস্তব প্রমাণ আপনি দেখেন, কালামানিক বিসি পর্যন্ত উড়ে গেছে। বিসি উড়ে যায়নি? তার কত অপমান হবে বলেন? একজন বিচারপতি ছিল, তার যদি বিসি উড়ে যায়। এই যে মহিন দিয়েছেন আল্লাহ, আযাব মহিন, অপমানজনক শাস্তি দেব। আমার মনে মনে খুশি আমি এই কারণে যে এই বাংলাদেশে যদি আল্লাহ আর কিচ্ছু না দেখায়, এই লোকটাকে আল্লাহ যা দেখাইলো আমি শান্তি পেয়ে গেছি। হ্যাঁ, সত্যি বলছে, আমি শান্তি পেয়ে গেছি। কারণ এই লোকটা কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহে, তার বিরুদ্ধে একা একা সিদ্ধান্ত নিয়েছি। অন্যগুলো কিন্তু বলতো না, আমরা তো অপরাধ পাই না, কিভাবে? বলে না, দেওয়া লাগবে। আল্লাহ মনে হয় এই কারণে ওরা কলার পাতায় শুয়েছে। মানুষ তো মরে গেলে কলা পাতায় জীবিত অবস্থায় শুয়েছে। এই জন্য জালেমদের সম্পর্কে কিন্তু খুব তীক্ষ্ণ নজর আল্লাহর। কোনো মানুষ যেন জালেম হয়ে যাবেন না। যা বলছি এবার মিলান। আল্লাহ ডাক দিলেন, ইমানদার যদি দাবি করো, এখানে অন্তত যারা আমরা আছি ৯৬% যেহেতু মুসলমান এই দেশে, আমরা অন্তত নামে হলো আমরা এখন ইমানদার, কামে না হলেও নামে যারা ইমানদার, আল্লাহর ডাকটা দেখেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ৮৯ জায়গায় আছে এই শব্দটা কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এমনি দুনিয়ার মানুষকে ডাক দেন, তখন বলেন ইয়া আইয়ুহান নাস বা ইয়া আইয়ুহাল ইনসান, হে পৃথিবীর মানব মণ্ডলী। শুধুমাত্র যখন ইমানদারকে ডাক দেওয়ার ইচ্ছা করেন, তখন তার এই হাত, কুদরতের হাত উঁচা করে মহব্বত নিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমি অনেক ভালোবাসি তোদের, আমার কথাটা শোন। আতিউল্লাহ, আমি আল্লাহর ইতাআত কর। আতিউর রাসূল, আমি রাসূলের, আমার রাসূলের আনুগত্য কর। শব্দের দিকে খেয়াল করেছেন? এই যে আতিউ, এই শব্দটা আল্লাহ নিজের নামে, রাসূলের নামে 2 জায়গায় দিয়েছেন। এটা ফেল, এটা ভার্ব, এটা ক্রিয়া। উলিল আমরি মিনকুমের আগে আল্লাহ আতিউ দেননি। আমি যত তাফসীর মিলিয়েছি, মুফাসসিরিনে কেরাম জানাতে চেয়েছেন, সবাই এক বাক্যে একভাবেই মত দিয়েছেন, আল্লাহ রাসূলের আনুগত্য করা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না, আপনার বুঝে আসুক বা না আসুক। কিন্তু উলিল আমরি মিনকুম দেওয়ার আগে কেন আতিউ দিলেন না? কিয়ামত পর্যন্ত তো রাসূলুল্লাহ দুনিয়ায় থাকবেন না, তো উলিল আমর আসবে। নেতৃত্ব দেওয়ার মানুষগুলো একটা একটা করে আসতেই থাকবে। এটাকে যদি কেউ মেনে চলতে চায়, মাস্ট বে, তাকে দেখা লাগবে আগে বর্ণিত আল্লাহ রাসূলের গুণাগুণ এ লোকটার ভেতরে পাওয়া যায় কিনা।
আল্লাহ রসুলের অনুসরণ যদি ওই লোকটার ভেতরে পাওয়া যায়, আপনাকে মাস্ট বি মেনে নেওয়া লাগবে তাকে। আল্লাহ রাসূলকে মানা যেমন ফরজ, উলিল আমরকেও মেনে নেওয়া ওই সময় ওই রকম ফরজ। কিন্তু শর্তটা এই, দেখতে হবে লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা।